হরে কৃষ্ণ। আমি আপনাদের মঞ্চের থেকে যাদের নেই একটু নিচে থাকলে ভালো হবে। আসন গ্রহণ করুন সবাই। একটা মাল্য দিনাটা 2 নং ব্লকের আবুতারায়। হরে কৃষ্ণ। এখনই মঞ্চে যাই হোক এসে পৌঁছালেন আজকে আমরা এখানে মন্ত্রী মাননীয় উদয়ন মহাশয়, যে আমাদের দিনাটা উন্নয়ন মন্ত্রী উদয় গ্রহণ মহাশয় উনি আসছেন আজকে আমাদের সবাই ওনার সঙ্গে, যার জন্য আমরা আরো আমাদের আমার সঙ্গে আছেন মাননীয় দীপক ভট্টাচার্য মহাশয়। ওনাকেও পুষ্পগুচ্ছ এবং মাল্যার্পণ করবেন। আমি ভক্তি বেদান্ত সজ্জন মহাপ্রভুকে দীপক ভট্টাচার্য মাল্যার্পণ করবেন স্বামীজির হাত থেকে। মাননীয় দীপক ভট্টাচার্য জি, আপনি এখানে আছেন। মারুজি অনুধানে দেন, অনুধানে এখানে একটা মালা, মারুজি একটা মালা এখানে মাল্যার্পণ। দীপক কুমার ভট্টাচার্য মহাশয়কে এক তো মাল্যার্পণ করছেন ভক্তি বেদান্ত সজ্জন মহাপ্রভু এবং সুশান্ত দাস, শ্রীমান সুশান্ত দাস মহাশয়, কুচবিহার জেলার চেয়ারম্যান সুভাষিনী বর্মন, চেয়ারম্যান সুভাষিনী বর্মন, ফুটবল খেলার মাঠে চেয়ারম্যান সুভাষিনী বর্মন। ওনাকে সম্মান পুষ্প দিয়ে এবং অঙ্গবস্ত্র দিয়ে সম্মান করার জন্য যার কণ্ঠে গীতা পাঠ আগ্রহ করছি সন্তোষী দাস অনুধানে করুন। আমি আগ্রহ করছি এখন সবাই নিজের স্বস্থানে আসন গ্রহণ করার জন্য সবাই গীতা নিয়ে রেডি। এখন গীতা পাঠ শুরু হবে, দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে। হরে কৃষ্ণ। এখন এরপরে হরে কৃষ্ণ। আপনাদের আমি খুব সুপরিচিত। আমার এই জন্মস্থান আবুতারায়। তো যাই হোক, আমি ইসকনের পক্ষ থেকে মায়াপুরে আমি উত্তরবঙ্গ প্রচারে থাকি, নামহট্ট। তাই আমাদের ইসকনের বহু ভক্ত এখানে এসেছে, তারা এই গীতা পাঠে যোগদান করেছে। তা আপনারা আমাদের নামহট্টের সঙ্গে যুক্ত হবেন, আপনারাও সুন্দরভাবে গীতা পাঠ করা আপনারা বাড়িতেই একটা সুযোগ পাবেন। তো যাই হোক, আমি হরিকথা গেলাম না, কেন আমাদের এখানে অনেক বলার মতন মহারাজ আছেন, তারা বলবেন। তবে একবার কিছু না বলি বা বলি, আপনারা আমার সাথে একবার কৃষ্ণ নাম বলুন। কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আমি আগে বলবো, আপনারা পরে বলবেন, এটা বলেই আমি শেষ করে দিব। বলো হরে কৃষ্ণ। শব্দ হচ্ছে না, খুব জোরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে হরে। তাই হলো। নমস্কার। আমাদের আরো বক্তা আছে, এখন তারা বলবে। হরে কৃষ্ণ। এখন 2 মিনিট
আমি নিবেদন করছি মাননীয় দীপক ভট্টাচার্য 2 শব্দ রাখবেন, তারপরে মন্ত্রী মহাশয় বলবেন 2-4 মিনিট, তারপরে সন্তরা বাণী রাখবেন। নমস্কার। আজকে আবুতারা সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে হাজার কণ্ঠে গীতা পাঠ আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের আমরা রয়েছি কুচবিহার জেলার আবুতারা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ফুটবল খেলার মাঠে, দিনাটা 2 নম্বর সম্মানীয় মন্ত্রী আবুতারা শ্রী উদয়ন গুহ মহাশয়। ফুটবল খেলার মাঠে চলছে হাজার কণ্ঠে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের দিনহাটা 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন মহাশয়া। উপস্থিত মঞ্চে বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের সনাতনী ধর্মের ধর্মীয় গুরুরা, উপস্থিত বিশিষ্টজনেরা, সেই সাথে উপস্থিত যারা আজকে এই গীতা পাঠে অংশগ্রহণ করবে বা শ্রবণ করবেন, ধর্মপ্রাণ সনাতনী ভাই বন্ধুগণ, মা বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে 2-1টি কথা বলছি। আজকে এটা ধর্মীয় অনুষ্ঠান। আমাদের যারা ধর্মীয় বক্তব্য রাখেন তারা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় তিনিও এখানে উপস্থিত, তিনিও বক্তব্য রাখবেন। আমরা আজকের থেকে ঠিক কয়েকদিন আগে এই আবুতারার মাঠে আমরা দেখেছি যে এখানে একটা ধর্মীয় জলসা এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। আবারও আজকের দিনে দাঁড়িয়ে এখানে এই মঞ্চে, এই জায়গায় সনাতনী ধর্মের গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ধরেই বলি যে আমাদের এই বাংলা সর্বধর্ম মানুষের জন্য। এখানে সমস্ত ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, নিজের মতো করে ধর্মের অনুশাসন মেনে চলবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি অনুরোধ করব যে ধর্মকে ব্যবহার করে, ধর্মকে সামনে রেখে যাতে কোনো এই আবুতারার মতো একটা শান্ত পরিবেশ, এই পরিবেশটাকে যেন কোনোভাবে উত্তপ্ত করা না হয়। আমরা প্রত্যেক ধর্মকেই সম্মান জানাই, প্রত্যেক ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা যে যে ধর্ম পালন করি আমাদের প্রত্যেকেরই নিজের ধর্ম নিজের কাছে শ্রেষ্ঠ, কিন্তু আমরা নিজের ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে এমন কিছু আমরা করব না যাতে অন্য ধর্মের মানুষ রুষ্ট হয়। তো আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকের যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই হাজার কণ্ঠে গীতা পাঠ হবে, আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং সেই সাথে উপস্থিত সকলকে আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দীপক দা, অনেক অনেক ধন্যবাদ। এখন দুটো ধর্মীয় কথা রাখবেন আমাদের উত্তরবঙ্গ মন্ত্রী, মাননীয় মন্ত্রী উদয় গুহ মহাশয়। নমস্কার, শুভ সকাল। আজকে আবুতারা এই ফুটবল খেলার মাঠে যে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,
আমরা এখানে আবুতারা ফুটবল খেলার মাঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম থেকে আগত সাধু সন্তরা আছেন। আমার সামনে উপস্থিত আছেন মা বোনেরা, ভাই বন্ধুরা, যারা নিজের ধর্মের প্রতি আকর্ষিত হয়ে আজকের এই ধর্মীয় সভায় উপস্থিত হয়েছেন। আমি তাদের সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। আজকের এই অনুষ্ঠান সফল হোক সেটা কামনা করি। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। ভারতবর্ষ বহুত্ববাদীদের দেশ। এখানে বহু ধর্মের মানুষের একটা ধর্মের মধ্যেই আবার অনেক রকম তার ভাগ আছে। আমরা যারা হিন্দু ধর্ম বিশ্বাস করি, আমরা কেউ শক্তিকে বিশ্বাস করি, কেউ আবার আমরা কৃষ্ণকে বিশ্বাস করি, কেউ কালীতে বিশ্বাস করে, কেউ শিবে বিশ্বাস করে। অর্থাৎ বিশ্বাসের জায়গাটা আলাদা আলাদা, কিন্তু লক্ষ্যটা এক। আবার পাশাপাশি এই ভারতবর্ষে আছেন বহু ধর্মের মানুষ। এখানে হিন্দু আছেন, এখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন, এখানে বৌদ্ধ আছেন, এখানে খ্রিস্টান আছেন, এখানে শিখ আছেন, আরো কয়েকশো ধর্মের মানুষ এই ভারতবর্ষের মাটিতে শান্তিতে বাস করেন। আমি প্রকৃত ধার্মিক তখনই হব যখন আমি নিজের ধর্ম পালন করে অন্য ধর্মকে যথাযথভাবে সম্মান জানাতে পারব। যারা নিজের ধর্মকে বড় করতে গিয়ে অন্য ধর্মকে ছোট করে, অন্য ধর্মকে ছোট করবার চেষ্টা করে, তারা কিন্তু প্রকৃত ধার্মিক বলে আমার মনে হয় না। এবং আমি সবার কাছে আবেদন করব, এই পশ্চিম বাংলার মাটি, এখানে সবার অধিকার আছে নিজের ধর্ম পালন করার। কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ গির্জায় যাবে, কেউ বৌদ্ধ মঠে যাবে। সবার সেই স্বাধীনতা আছে নিজের ধর্মকে পালন করার। তার বাইরেও আমাদের মতো কিছু মানুষ আছেন যারা হয়তো সব সময় আমরা রয়েছি কুচবিহার জেলার আবুতারা বাজার ফুটবল খেলার মাঠে। দেখতেই পাচ্ছেন সনাতনী জাগরণ মঞ্চের পরিচালনায় হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আমাদের মধ্যে পৌঁছেছেন উদয়ন গুহ মহাশয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী।
আমাদের সঙ্গে যারা এখনও রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোকপক্ষ দলের পক্ষ থেকে। এইভাবেই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটু পরে শুরু হবে গীতা পাঠ। হাজার কণ্ঠে গীতা পাঠ দেখতে পারবেন। আমরা রয়েছি সরাসরি আবুতারা ফুটবল খেলার মাঠ থেকে, কুচবিহার জেলার দিনাটা সাব ডিভিশনের আবুতারা বাজার ফুটবল খেলার মাঠে। তো লেট হয়, তো লেট জেনারেল দেখতে। আমি অনেক সকালে আসছি, 9টার সময়। হ্যাঁ ঠিকই আছে। বন্ধু ভালো আছেন তো? দাদা একটা জল খাওয়ানো যাবে? হ্যাঁ অবশ্যই জল খাওয়া। দাম দাম একটু। আমি যাইতে পারবো, লাইভ চলতেছে তো। যে কথা বলছিলাম যে আমরা এখানে গীতা পাঠ হবে, সেই গীতা পাঠের মধ্যে দিয়ে অনেকে শান্তি লাভ করবেন, কিন্তু পাশাপাশি এটা মাথায় রাখতে হবে যে স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন যে গীতা পাঠের চাইতেও বেশি দরকার যুবকদের ফুটবল খেলা। কেন বলেছিলেন? যে আপনি হয়তো গীতা পাঠ করে মানসিক শান্তি পাবেন, কিন্তু আপনার শরীরকে, মনকে, সেগুলোকে সুস্থ রাখতে হলে পরিশ্রম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ফুটবল খেলতে হবে, তাহলেই যুবকদের মন, শরীর এগুলো তৈরি হবে। তাই তিনি একথা বলেছিলেন। পাশাপাশি তিনি একথাও বলেছিলেন যে হ্যাঁ, ধর্মের দরকার আছে, কিন্তু ধর্ম, সবচাইতে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। এবং সেই কথাকে সামনে রেখে তিনি একথা বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আমি যদি মানুষের সেবা করতে পারি, আমি যদি নরনারায়ণের সেবা করতে পারি, আমি যদি দুস্থ মানুষের পাশে দাঁড়াই, আমি যদি অসুস্থ মানুষের পাশে দাঁড়াই, ধর্ম হবে। কাজেই আমি মন্দিরে যেতে পারছি না বলে আমি অধার্মিক, আমি নাস্তিক, এটা নয়। আমি ধর্ম পালন করছি মানুষের পাশে দাঁড়িয়ে, তারা ফুটবল খেলার মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে, নিরন্ন মানুষের পাশে গিয়ে দাঁড়াবা, অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াবা, যাতে তাকে তার সমস্যার থেকে বের করে আনবার কাজটা আমি করতে পারি। তাই আমাদের সবাইকে যার যেখানে যেমন ক্ষমতা আছে, যার যেখানে যতটুকু উপায় আছে, কুচবিহার জেলার আবুতারা গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি পুজো করি, আমি সনাতনী ধর্ম প্রতিনিয়ত ধর্ম পালন করি, জাগরণ মঞ্চের পরিচালনায় হাজার কণ্ঠে গীতা পাঠ। আমার বাড়ির পাশের লোকটা না খেয়ে থাকতে পারে, আমি তার খোঁজ রাখি না। এটা যদি আমি করি, তাহলে আমি যদি 1000 ঘন্টাও গীতা পাঠ করি, আমি যদি 1000 ঘন্টাও মন্দিরে বসে থাকি, তাহলে পরে ভগবান কিন্তু আমাকে, আমার ধর্মকে স্বীকার করবেন
জিজ্ঞাসা করি তুমি আবার কি ধর্ম পালন? তাই সবাই মিলে এই কথাটাকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আর সবার শেষে আমি আপনাদের কাছে আবেদন করব যে ধর্ম পালন করুন, নিশ্চিন্ত মনে ধর্ম পালন করুন, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন। ধর্মকে নিয়ে কোন রকম রাজনীতি, ধর্ম যার যার সেই ধর্ম পালন করুন, কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতির ব্যবসা যাতে কেউ করতে না পারে, সে যেই হোক, সেই দিকেও আপনারা লক্ষ্য রাখবেন। একটা সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সবাই মিলে ভূমিকা পালন করবেন। আমরা দিনহাটাকে সুন্দর রাখতে চাই, আমরা আবুতারাকে সুন্দর রাখতে চাই, আমরা আমাদের সমাজকে সুস্থ রাখতে চাই, যাতে ধর্মীয় বিভাজন, ধর্মীয় ভেদাভেদ আমাদের মধ্যে কেউ সৃষ্টি করতে না পারে, সেই দিকেও নজর যদি আমরা যথাযথ রাখতে পারি, তাহলে আমাদের সবার ধর্ম, যে উদ্দেশ্য নিয়ে আমরা ধর্ম পালন করি, সেই উদ্দেশ্য আমাদের সফল হবে। আজকে আপনাদের উদ্দেশ্য সফল হোক, আপনাদের এই অনুষ্ঠান সফল হোক, আপনাদের সবার মঙ্গল কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। হাজার কণ্ঠে গীতা পাঠ দেখতেই পাচ্ছেন, সবাই প্রস্তুতি। অসংখ্য ধন্যবাদ মন্ত্রী মহাশয়, আপনি অনেক কথা বললেন। আমাদের এই দিনহাটায় অবতারা এখানকার বোলবম সেবা, যে ভলেন্টিয়াররা স্বয়ংসেবকরা আছেন, ওনারা এখানে জলের সেবা দিচ্ছেন, স্বেচ্ছাসেবা, ওনাদেরকে অসীম ধন্যবাদ। এখন 2 মিনিট বলবেন কৃপা সিন্ধু প্রভু, উনি 2 মিনিট বলবেন। এরপরে ভক্তি বেদান্ত শ্রী শ্রী আমাদের সজ্জন মহারাজ বলবেন। মুখং করতি বাচলং পুঙ্গং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরু দিনতারুণম। জয় গীতা। ডিসেম্বর 2023 থেকে শুরু করে কলকাতার ব্রিগেড, তারপর 15 ডিসেম্বর 2024 শিলিগুড়ির কুরুক্ষেত্র ময়দান এবং আজ দিনহাটার এই আবুতারা ময়দান। আমরা সত্যি আজকে ধন্য যে আজকে আবুতারা এই মাঠে হাজার কণ্ঠে গীতাপাঠ আয়োজন হয়েছে সনাতনী জাগরণ মঞ্চের পক্ষ থেকে। এবং এই আজকের এই মহতী অনুষ্ঠানে মঞ্চে আপনাদের সামনে অনেকে রয়েছে, আমাদের পরম পূজনীয় ত্রিদণ্ডী পাদগণ, স্বামীজিগণ, মহারাজগণ, সাধু সন্তগণ, সকলের চরণে আমরা বিনম্র প্রণাম। এবং আপনারা যারা আজকে গীতাপাঠ করার লক্ষ্যে সকলেই সমবেত হয়েছেন, ভক্ত সজ্জন মা ভগ্নীগণ, আপনাদের সকলের চরণে বিনীত প্রণাম জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজ জাতি, মত, ধর্ম, পদ, বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে আজকের গীতা পাঠের আয়োজন, আজকের এই আয়োজন কেন, কি প্রয়োজন পড়েছে আজকে সনাতনী জাগরণ মঞ্চের আজকের এই আয়োজনের? গীতা কি কোনো একটি বিশেষ ধর্মের, কোনো একটি গোষ্ঠীর, কোনো দেশের? না, গীতা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন তথা আন্তর্জাতিক পরিসরে গীতার জ্ঞান ছড়িয়ে দিতে হবে, আমাদের গ্রহণ করতে হবে। আমরা আজকে যারা এখানে সমবেত হয়েছি গীতা পাঠ করবার মানুষে, সেই গীতার জ্ঞান কতখানি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে উপলব্ধি করতে পেরেছি। আজ মহারাজগণ এসছেন, সাধু সন্তগণ এসছেন, এই গীতার মর্মার্থ, এই গীতার জ্ঞান আমাদের প্রত্যেকের আত্মোপলব্ধি করতে হবে। আমাদের আজকে প্রতিটি পরিবারের সদস্যদের আমাদের সচেতন হতে হবে। আমরা শিক্ষিত হওয়ার জন্য স্কুল, কলেজে, ভার্সিটিতে যাচ্ছি, ইউনিভার্সিটিতে যাচ্ছি, কিন্তু আমাদের পরিবারের যুবকগণ, যুবতীগণ বিপদগামী, পথভ্রষ্ট যদি হয়ে যায়, তার জন্য দায়ভার আমাদেরকে নিতে হবে। আর গীতাই একমাত্র সেই আমাদের প্রিন্সিপালস। একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যেমন সংবিধানের প্রয়োজন, সুচারুরূপে পরিচালনার জন্য যেমন সংবিধান আমাদেরকে সাহায্য করে,
ব্যক্তি জীবনে কিছু প্রিন্সিপাল চাই। জীবনকে সঠিকভাবে চালনা করতে গেলে, জীবনকে পথভ্রষ্ট থেকে রুখতে গেলে আমাদের কিছু জীবনে প্রিন্সিপালস দরকার, আর সেটা কেবলমাত্র শ্রীমদ্ ভাগবত গীতা থেকেই পাওয়া সম্ভব। আমরা এই গীতার আজকে পাঠ শুধুমাত্র আমরা নিজেদের মধ্যে আজকের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। এখান থেকে সকলেই আমরা এই গীতার পাঠের যে আমাদের এখানে আজকে যতখানি আমরা উপলব্ধি করতে পারবো, এটা প্রতিদিন নিত্য পাঠ এই গীতা আমাদের প্রতি ঘরে ঘরে যেন আমাদের গীতা যেন পঠিত হয়। কারণ আমাদের স্লোগান হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ, হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ, হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ। জয় গীতা, জয় পার্বতী পতয়ে হর হর, হরে কৃষ্ণ। অসীম ধন্যবাদ কৃপা সিন্ধু প্রভু। 2 মিনিট দুই শব্দে আপনি পুরা সবাইকে উর্জা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন ভক্তি বেদান্ত সজ্জন মহারাজ ওনার 5 মিনিটের বক্তব্য, তারপরে আমাদের গীতা পাঠ আরম্ভ হবে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো यस्य प्रसादात् लगति कुतोऽपि धयं तुवं तस्य यशस्ति संघं वन्दे गुरोसि चरणारविन्दम। सर्वप्रथमे मदीय गुरुपाद पद्म भक्ति वेदांत शिल बामन गोस्वामी महाराजेर श्रीचरणे दासदेवेर अनंत कोटि साष्टांगे दंडबोध ज्ञापन करी। तत्पश्चात मदीय शिक्षा गुरु नित्यलीला पुरुष भक्ति वेदांत त्रिदंडी गोस्वामी महाराजेर श्रीचरणे साष्टांगे दंडबोध ज्ञापन करी। मंचे आसीन समस्त सन्यासी बृंद, आबुदारा समस्त भक्तबृंद, स्नेहमयी मातृबृंदा सবার चरणे दासदमेर अनंत कोटि साष्टांगे दंडबोध ज्ञापन करी। आजकेर दिनहाटा आबुदारा मैदाने जे 1000 घंटे गीता पाठेर आयोजन करा हयेछे, शास्त्रीय मते এই গীতা পাঠ কারা শুনবেন সেখানে বলেছেন, যেন জন্ম শতই পূর্ব বাসুদেব সমর্চিত তন মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। হে ভারত, হে কুন্তি নন্দন, যারা আমার জন্ম জন্মান্তরে আমার কথা শ্রবণ করে এসেছেন তারাই আজ আমার কথা শুনবে। সুতরাং আপনারা যারা এই শ্রীমদ্ ভাগবত গীতার কথা শুনতে এসেছেন প্রত্যেকে সবাই ভাগ্যশালী। সুত অনুপঠিত অধ্যাত আদৃত বা অনুমোদিত সত্য পুনাতি সদ্ধর্ম দেব বিশুদ্ধ পিহ। এই ভগবানের কথা যদি কেউ শ্রবণ করেন, যদি কেউ কীর্তন করেন, যদি কেউ অনুমোদন করেন, যদি কেউ এই ব্যবস্থাপনা করেন, প্রত্যেকের কল্যাণ হবে। এই জন্য এই যারা এই ব্যবস্থাপনা করেছেন তাদের নিশ্চয়ই কল্যাণ হচ্ছে বা হবে। আমি তাদেরকে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি এহেন মহৎ অনুষ্ঠান করার জন্য। শ্রীমদ্ ভগবত গীতায় প্রথমে বললেন ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে আমার পুত্র পাণ্ডুপুত্র সম্মিলিত হয়ে কি করলেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজস্ববঃ মামকা পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, কারণ সঞ্জয় হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কৃপায় তিনি দিব্য জ্ঞান লাভ করেছিলেন। এই জন্য ধৃতরাষ্ট্র যেখানে আছেন সেটা হচ্ছে হস্তিনাপুর, আর যুদ্ধ যেখানে হচ্ছেন সেটা হচ্ছে কুরুক্ষেত্র, বর্তমান যেখানে দিল্লি বলে পরিচিত। ভারতবর্ষে যে সমস্ত আমাদের পৌরাণিক যে নামগুলো, সেই নামগুলো বিকৃতি করা হয়েছে। সেই হস্তিনাপুরের আজকের নাম হয়ে গেল দিল্লি। যাই হোক, হরিয়ানা সেই কুরুক্ষেত্রের ঘটনা, যেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে
যে উপদেশ দিয়েছিলেন সেটার নাম হচ্ছে গীতামৃত। কারণ হস্তিনাপুর ছেড়ে কেন কুরুক্ষেত্রে যুদ্ধের ব্যবস্থা করেছিলেন? এখানে ভগবান তিনি কৃপাময়, তিনি করুণাময়, তিনি দয়াময়, তিনি প্রেমময়, তিনি কোনোদিন হিংসা চায় নাই। দুর্যোধনকে বলেছিলেন যে এরা 5/5টা গ্রাম দেওয়া হোক, কিন্তু তিনি বলেছিলেন যে সূচের আগায় যতটুকু মাটি উঠবে বিনা যুদ্ধে আমি দিব না। সুতরাং যুদ্ধ চেয়েছে। ভগবান তখন চিন্তা করলেন এই হাজার হাজার লাখো লাখো সৈন্য মারা যাবে, তাহলে এমন একটা জায়গায় যুদ্ধ হোক যেখানে মরে গেলে মানুষ স্বর্গপ্রাপ্তি হবে। তাই এই কুরুক্ষেত্র, কুরু নামক রাজা সেই স্থানে হলকর্ষণ করেছিলেন, এই জন্য সেটা হয়ে গেছে পুণ্যভূমি। এই ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভারতবর্ষ হচ্ছে পূর্ণভূমি। এখানে মারা গেলে স্বর্গ প্রাপ্তি হবে, মোক্ষ প্রাপ্তি হবে। সেই হরিয়ানা কুরুক্ষেত্র ময়দান, আর আজকে আমাদের এই আবুদারা ময়দান, এটা হয়ে গেল কুরুক্ষেত্র ময়দান। এখানে গীতার বাণী, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী সেই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। আজ সেই জন্য সেই কুরুক্ষেত্রে যুদ্ধের ব্যবস্থা করেছিলেন। ভগবান কৃষ্ণ তিনি হয়ে গেলেন অর্জুনের রথের সারথি। সর্বশক্তিমান ভগবান, যার ইশারাতে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হয়, সেই ভগবান ভক্তের আজকে সেই রথের সারথ্য গ্রহণ করলেন। আর অর্জুন সেই ভগবান শ্রীকৃষ্ণকে অর্ডার দিচ্ছে, শুরু হয়ে হে ভগবান, হে কৃষ্ণ, সেনা উভয়ের মধ্যে রথং স্থাপিতং মে অচ্যুত, হে অচ্যুত, উভয় সেনার মধ্যে আমার রথ রাখো। হাজার কণ্ঠে গীতা। এবার যখন উভয় সেনার মধ্যে রথ রাখলেন, তখন ভগবান যারা রয়েছেন তাদেরকে সেই অর্জুনের অবস্থা দেখলেন, তার হয়ে গেল মোহ। থাকার জন্য কেন? আপনাদের দিনটা ভালো কাটুক। মোহটা কিসের জন্য? আমরা আশা রাখবো অর্জুনের কোনো মোহ নয়, মোহটা হচ্ছে আমাদের। সেখানে অর্জুন বললেন, কি কিন রাজ্যে এলো গোবিন্দ, কি কিন ভোগ জীবে দনে নেওয়া, যেসা মর্তে কাঙ্ক্ষিত নো রাজ্য ভোগ সুখানিচ। হে গোবিন্দ, আমি ভিক্ষা করে খাবো, তথাপি আমি এই যুদ্ধ করব না। আজকে এই অর্জুনের মোহ হওয়ার কারণে আমরা গীতাকে জানতে পারছি, বুঝতে পারছি। এই গীতার মধ্যে সমস্ত সমাধান বলা আছে। সেখানে যশাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামচারতঃ ন সিদ্ধিম ন অবমনতি ন সুখং ন পরাঙ্গতিম। স্বাস্থ্য বিরুদ্ধে কথা যে বলবে, স্বাস্থ্য বিরুদ্ধে যে চলবে, সে কখনো পরাগতি পরাশান্তি লাভ করতে পারবে না। স্বাস্থ্য হচ্ছে শাসন বাণী, শ্বাসটা হচ্ছে গরম, সেখানে মন গড়া কথা বললে হবে না। আমরা অনেক সময় মন গড়া কথা বলে মানুষের মনোরঞ্জন করি। যেই হোক না কেন, স্বয়ং ব্রহ্মা যদি স্বাস্থ্যের বিরুদ্ধে কথা বলে, তার কথা আমরা মানব না। এই জন্য শাস্ত্রে যেটা বলেছেন, সেই শাস্ত্রের কথা মানতে হবে। গীতাতে কি বলেছেন, কি করে আহার করবেন, কি করে বিহার করবেন, কেমন ভাবে চলবেন, কোন ধর্ম অবলম্বন করবেন, সব গীতার মধ্যে বলা আছে। তাই এখানে আমি আর বেশি সময় নিচ্ছি না। গীতার অন্তিমে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, সেই গীতা মাহাত্ম্য, সেখানে একটি শ্লোক বলে আমি শেষ করব। সর্ব উপনিষদ গাব দগ্ধ কপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। যেমন গাই দহন করতে গেলে বাছুরের দরকার, গাই দরকার,
এবং দহনকারী ব্যক্তির দরকার। এখানে সর্ব উপনিষদ স্বরূপ এই শ্রীমদ ভাগবত গীতা। এটি দহন করছে কে? গোপাল নন্দন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন হচ্ছে বাছুর। বাছুরের জন্য কি কোনোদিন গায়ে দহন করে? বাছুরের জন্য কোনোদিন গায়ে দহন করে না। যারা পাবলিক আছে তাদের জন্য দুধটা দহন করে। তদ্রূপ এই শ্রীমদ ভাগবত গীতা উপনিষদ স্বরূপ গাভী। অর্জুন হচ্ছে বাছুর, ভগবান কৃষ্ণ হচ্ছে গোয়ালা। তিনি যে গীতা অমৃত রূপ যে দুগ্ধ এই সুধী ভক্ত সকলের জন্য এটি তিনি জগৎজীবকে প্রদান করেছেন, দেখতে পাচ্ছেন। সুতরাং এই গীতাকে যদি আপনারা আশ্রয় করেন তাহলে আপনারা সুখ পাবেন, তারা শান্তি পাবেন। সেখানে অর্জুনকে বলেছিলেন যে তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরমং শান্তি স্নানং পাপস্যসি শাশ্বতম। হে অর্জুন, সর্ব অন্তঃকরণে তুমি আমার শরণ গ্রহণ করো, তুমি সুখ পাবে, শান্তি পাবে। এই জগতের লোক সবাই প্রবল দেয় আমি তোমাদের সুখ দিব, আমি তোমাদের শান্তি দিব। তারা একদম তারা সুখী নয়, তারা শান্তিতে নেই। অন্যকে সুখ দেবে কি, শান্তিতে দেবে কি? সেখানে গীতাকে আশ্রয় করলে, ভগবানের বাণী যদি শ্রবণ করেন তাহলে আপনারা সুখ পাবেন, শান্তি পাবেন। এই জন্য আজকে এই যে আবুতারা কুরুক্ষেত্র ময়দানে এই গীতার বাণী একমাত্র শান্তির বাণী, সেটি আপনাদেরকে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় থেকে মঠ মিশন আশ্রম থেকে সব মহারাজগণ এসেছেন। আপনাদের কাছে একটি বিশেষ নিবেদন, আপনারা এই গীতা বাড়িতে লাল কাপড়ে জড়িয়ে রাখবেন না, ঠাকুর ঘরে। এই গীতা আপনারা পড়বেন। এই গীতা পড়ার জন্য, এই গীতাকে পড়ে আপনাদের মনুষ্য জন্ম সার্থক করবেন। সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 বলো জয় গীতানাথ কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম भारत माता की जय ओ माता की जय सभी संत भक्त की জয়। অসীম ধন্যবাদ। উলুধ্বনি দেন একটু আমরা রয়েছি কষ্ট করে, ফুটবল খেলার মাঠে, আর দেখতে পাচ্ছেন। শঙ্খ ধরি দেন কষ্ট করে। গীতা পাঠ এক্ষুনি শুরু হবে। খুব ভালো। আমরা যতক্ষণ সনাতনী জাগরণ মঞ্চের এই মাঠকে মনে ইয়ে করবো না বাজার, যে এটা ধর্মক্ষেত্র, এটা আবুতারা কুরুক্ষেত্র, বাজার, ফুটবল খেলার মাঠে। এটা অবতারার এই গ্রামে এই ধর্মক্ষেত্র আজকে থেকে নাম হলো এটা ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এই মহাযজ্ঞে আপনারা এসেছেন। আপনারা আর কিছুক্ষণ পরে গীতা পাঠ মহাযজ্ঞ শুনতে পারবেন। আমার ডান দিকে আছেন যারা গীতা পাঠ করবেন, শুদ্ধতা পবিত্র গীতা পাঠ করবেন, ওনারা আমার ডান দিকে আছেন। আমার বাঁ দিকেও গীতা পাঠের আচার্যরা বসে আছেন। আর আমার এখানে মঞ্চে অনেক বড় বড় সন্তরা মহন্তরা আছেন এবং গুরুকুলের আচার্যরা আছেন। আমাদের সামনে জলের সেবা এবং চায়ের সেবা দিচ্ছেন এখানকার অবতারা বলবম স্বয়ংসেবকরা, কার্যকর্তারা। আমাদের প্রধান বক্তা এই আজকে হাজার কণ্ঠে ভক্তিপ্রসাদ পরমার্থিক মহারাজ, উনি এখন 5 মিনিট বলবেন। আমি আগ্রহ করব 5 মিনিটে যাতে এই অন্নপ্রসাদের ব্যবস্থা করা আছে, সব ব্যবস্থিত আছে। আপনারা শেষ অবধি, আরতি অবধি থাকবেন। আরতির পরে আপনারা যাবেন, কেন কালকে আবার এই মহাযজ্ঞ পাবেন না। এখন উনি 5-7 মিনিট বলবেন। পরমার্থিক মহারাজ আজকের মুখ্য বক্তা মহারাজ। আমরা রয়েছি কুচবিহার জেলার আবুতারা বাজার ফুটবল খেলার মাঠে।
এখানে হাজার কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হচ্ছে। একটু পরে শুরু হবে হাজার কণ্ঠে গীতা পাঠ। দেখতে হরে পাচ্ছেন কৃষ্ণ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরু বৈষ্ণবংশ্চ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং স্তুতিবং। যারা দাঁড়িয়ে আছেন সামনে জায়গা খালি আছে, সামনে এসে বসতে পারেন, অনেক জায়গা আছে। চৈতন্য দেবং যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আর সামনে আসুন, রাধা কৃষ্ণ পাদং সহগণ গীতা শ্রী বিশাখান্বিতংশ্চ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে। পরম আরাধ্যতম শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জয়যুক্ত হোক। সমগ্র বিশ্বব্যাপী গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা, শুদ্ধ ভক্তি মন্দাকিনী ধারার প্রবাহকারী, জগতের যত মত তত পথ অপসিদ্ধান্ত রাশি, সুসিদ্ধান্ত ঝঞ্ঝাবাতে খণ্ড বিখণ্ডকারী, যুগধর্ম ধুরন্ধর আচার্য কেশরী, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী একমাত্র প্রভুপাদ জয়যুক্ত হন। কলিযুগ পাবন অবতারী, সভজন বিভজন প্রয়োজন অবতারী, শচীনন্দন গৌরহরি জয়যুক্ত হন। বৃন্দাবন বিহারী গৌরী আর তিন ঠাকুর সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতা রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথ সপার্ষদ জয়যুক্ত হন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে যে শ্রীমধুসূদন গীতা উপদেশ করেছিলেন, সেই পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। তার মুখ নিঃসৃত সর্বকালীন সমস্যার সমাধান শ্রীমদ্ ভগবদ গীতা জয়যুক্ত হোক। উক্ত কথা শ্রবণ উপলক্ষে পঠন উপলক্ষে অত্র আগত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী সকলেই জয়যুক্ত হন। বিভিন্ন মঠ থেকে আগত ত্রিদণ্ডের স্বামীবৃন্দ সকলেই জয়যুক্ত হন। গুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপায় দিব্য নব নবায়মান ভগবত কথা গীতা কথা শ্রবণ করবার আমরা সুযোগ লাভ করেছি। হরে কৃষ্ণ। এতক্ষণ যাবৎ আপনারা শুনলেন আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। প্রায়শই লোক বলে থাকে ভাগবত গীতা, ভুল। শ্রীমদ্ ভাগবত একটি গ্রন্থ, শ্রীমদ্ ভগবত গীতা এটি অন্য গ্রন্থ। গীতা সম্পর্কে গীতার যে মুখ্য আলোচনা, সেই আলোচনা কি এতাবৎকাল পর্যন্ত হলো? গীতা আমরা জানি, সবাই জানে, সারা পৃথিবী জানে, প্রত্যেকটা ধর্মাবলম্বী লোক জানে শ্রীমদ্ ভগবত গীতা। গীতা একটা শব্দ, কত মা বোনের নাম আছে গীতা। কিন্তু যে গীতা উপস্থাপনার জন্য এখানে আমরা সমবেত হয়েছি, সেই গীতার বক্তব্য বিষয় কি, সেই গীতার শিক্ষা কি, সেই গীতার শিক্ষা গীতার যে জ্ঞান আলোচনা আমাদের বাস্তব জীবন রুটি রুজির জীবনে সেটা প্রয়োজন আছে কিনা, সেইভাবে আমাদের আলোচনা হওয়া দরকার। প্রথমেই আমি একটা কথা বলবো, ধর্ম। আমি একটা কথা বলে যাচ্ছি, ধর্ম কোন আকাশ কুসুম কল্পনার বস্তু নয়। ধর্ম বাস্তব বস্তু। বাস্তব বস্তু বলতে আপনারা খাওয়া পড়াটাকে বাস্তব বলে মনে করেন,
তার চেয়েও বাস্তব ধর্ম। আমি ধর্ম মানি না, ধর্ম বলে কিছু নেই। বর্তমান সমাজটার কি অবস্থা? আমি ধর্ম মানি না। আমি বলে যাচ্ছি, এখানে উপস্থিত, এখান থেকে 100 কিলোমিটার দূরে পর্যন্ত অনুপস্থিত যদি কোনো ব্যক্তি আছেন, আমি বলছি আপনি ধর্ম মানেন না, আমার কাছে আসুন, আমি আপনাকে ধর্ম মানাবো। যদি মানাতে না পারি, আমার পাগড়িটা আপনার পায়ে ফেলে দিয়ে যাব। ধর্ম মানে না। ধর্ম মানে না এমন কোনো ব্যক্তি নেই। ধর্ম মানে না এমন কোনো ব্যক্তি নেই। আপনি যদি বুক ঠুকে বলেন আমি একদমই মানি না, আমি তবুও বলবো আপনি মানেন। কিরকম? তুমি যে বলছো ভাইয়া আমি ধর্ম মানি না, ওটাও ধর্ম। কেননা একটা বিলিভ, একটা বিশ্বাস। আমি ধর্ম মানি না, এটা একটা বিশ্বাস। সেই না মানা যে বিশ্বাসটা, তাকে তো তুমি মানো। তুমি কি করে ধর্ম মানো না? ধর্ম মানে না এমন কোনো ব্যক্তি নাই। এবার আসুন, ধর্ম কাকে বলে? পাগড়ি বেঁধেছি, লাল কাপড় পরেছি, গেরুয়া কাপড়, সিঁদুরের তিলক করেছি, চিমটা, কমণ্ডলু, জটা, আলখাল্লা পরেছি, দাড়ি টুপি পরেছি, ক্রস চিহ্ন ধারণ করে খ্রিস্টানিটির পরিচয় দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়েছে। এগুলো ধর্ম নয়, এগুলো ধর্ম নয়, এগুলো ধর্মের বাহ্যিক আচার আচরণ। তাহলে ধর্ম কাকে বলে? ধ্যান দিয়ে শুনুন। বস্তুর যে গুণ, বস্তুর যে ক্রিয়া, বস্তুর যে স্বভাব, তাকে বলা হয় ধর্ম। ধর্ম নিয়ে বলা অত ছেলে খেলার বিষয় নয়। কত মুনি ঋষি দার্শনিকগণ যুগ যুগ হিমালয়ের গহ্বরে বসে তারা এই ধর্ম আলোচনা করে গিয়েছেন। তাদের চিন্তাশীলতা সমাজে পরিব্যাপ্ত, তাই দিয়ে আমরা রুটি রুজি করে খাচ্ছি। আপনার যদি শাস্ত্র জ্ঞান না থাকে, আপনি যদি সদ্গুরু পদাশ্রয় যদি আপনার ধারণা না থাকে, বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভাগবত, ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত, ষট সরদর্শন, ষট সন্দর্ভ, এগুলোর উপর যদি আপনার দখল না থাকে, you cannot explain about সনাতন রিলিজিয়ন। তাহলে আপনার সনাতন ধর্ম সম্পর্কে বলবার কোনো অথরিটি নেই। ভজন করতে পারে সবাই, কিবা নেশি কিবা বিপ্র শূদ্র কেন নয়, যেই ভজে সেই শ্রেষ্ঠ। ভজন সবাই করতে পারে, কিন্তু এনলাইটমেন্ট, এক্সপ্লেনেশন তিনি করবেন যার শাস্ত্রে দখল আছে। বস্তু দুই প্রকার, একটা জড় বস্তু, একটা চেতন বস্তু। যার ইচ্ছা, অনুভূতি, চলৎ শক্তি, ক্রিয়া শক্তি নাই, তাকে বলা হয় জড়। এই কাষ্ঠখণ্ড জড়। আমি ছুঁড়ে মারবো, অনেক দূরে গিয়ে পড়বে, বলবে না আমি ব্যথা পেয়েছি। কেন? প্রাণহীন, অস্তিত্বহীন বস্তু। কিন্তু তারও গুণ আছে, তারও ধর্ম আছে। চেতনকে আমরা সবাই চেতন। ছারপোকা, মশা, মাছি, কীট পতঙ্গ, বাঘ, ভাল্লুক, গরু, ঘোড়া সব চেতন। চেতন মানে লিভিং বিং। দুইটি চেতন বস্তু, জড় এবং চেতন। জড়েরও ধর্ম আছে। জড়ের ধর্ম কি? এই যে মঞ্চটা বানিয়েছে তার কাটা এবং আপনার কাঠ দিয়ে
এটার উপরে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি। এখানে বসেছে সবাই, এখানে দাঁড়ানো যায়, এখানে বসা যায়, এটা এর ধর্ম। কিন্তু জড়ের ধর্মটা স্বাভাবিকভাবে প্রকাশ পায় না। জড়ের ধর্ম প্রকাশ পায় চেতনের সাহচর্যে। চেতন যখন জড়কে ব্যবহার করে তখন সেটার ধর্ম প্রকাশ করে। কিন্তু চেতনের ধর্ম হচ্ছে স্বাভাবিক, চেতনের ধর্ম হচ্ছে ন্যাচারাল, স্বাভাবিক। অর্থাৎ এই মঞ্চটাকে যদি আমরা কুরুল দিয়ে করার দিয়ে হাজার টুকরো করি কিছু বলবে না, কিন্তু আমার পিছনে একটা শব্দ হলেই আমি ছুটে আগে বেরিয়ে যাব। কেন? আমি চেতন। এমনি করে এটা ধর্মের সাধারণ সংজ্ঞা। তাহলে আমরা আগুনের ধর্ম দাহিকা শক্তি, জলের ধর্ম নিম্নগামিতা, বাতাসের ধর্ম স্পর্শ দেয়া। তাহলে আমরা মানুষ, আমাদের ধর্ম কি হবে? খাওয়া পড়া। খাওয়া পড়া যেটা আমরা বেশি বুঝি। খাওয়া পড়ার কথাই তো এতক্ষণ আলোচনা হলো। খাওয়া পড়া যদি মানুষের ধর্ম হয়, হরে কৃষ্ণ, খাওয়া পড়া যদি মানুষের ধর্ম হয়, তাহলে চাণক্য নীতিশাস্ত্রকার একটা শ্লোক বলেছেন, আহার নিদ্রা ভয়ময় ধুনঞ্চ সামান্য মেদাত পশুভীর নারায়ণম ধর্ম হিতেশম অধিক বিশেষ ধর্মে নহিনা পশুভি সমানা। খাওয়া পড়া, বংশ বিস্তার করা, ঘুমানো, এই চারটি ব্যাপার জীব মাত্রেরই চারটি ব্যাপার। আমরা খাই, আমরা ঘুমোই, বংশ বিস্তার করি এবং আমাদের ভয় আছে, চারটি ব্যাপার। ভারতীয় দর্শন শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য মহাপ্রভু বলেছেন এই চারটি বিষয়, যার জন্য আপনারা উদয়স্ত গলদঘর্ম হয়ে ছুটে বেড়ান। আর এই চারটি বস্তুকে শাস্ত্র বলেছে অতি তুচ্ছ, কোন বলে কেন? কুকুর খায়, শৃগাল খায়, মশা মাছি খায়, ঘুমোয়, বংশ বিস্তার আমাদের চেয়ে বেশি করে। এখন পৌষ মাঘ মাস চলছে, এক একটা কুত্তার 10টা 12টা করে বাচ্চা। এবং ভয়, ভীতি, ফিয়ারনেস, এটা মানুষের বেশি। 7তলা বিল্ডিং, কোলাপসেবল গেট, শাটার, পাহারাদার, আগ্নেয়াস্ত্র, এলসাসিয়ান, ডেভলল্যান্ড, কুকুর রেখেছেন পাহারা। পশু পক্ষীরা তো এত ভয় নাই। তাহলে এই চারটি বস্তু অতীব তুচ্ছ। তাহলে ধর্ম কি? মানুষের গুণ কি? ধর্ম হি তেষাম অধিক বিশেষ। ধর্মবোধটাই হচ্ছে মনুষ্যত্বের বৈশিষ্ট্য। ধর্মবোধটা কি? একটা প্রশ্ন, একটা প্রশ্নের থেকে গীতার উৎপত্তি হয়েছে, একটা প্রশ্নের থেকে ভাগবতের উৎপত্তি হয়েছে, একটা প্রশ্নের থেকে চৈতন্য চরিতামৃতের উৎপত্তি হয়েছে। কি সেই প্রশ্ন? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। একটা প্রশ্ন, ব্রহ্ম জিজ্ঞাসা। লাখ টাকার এখন দাম নেই, কোটি টাকার মূল্য। কোটি টাকার প্রশ্ন, একটা প্রশ্ন, হু এম আই? আমি কে? मैं कौन हूं? আমি কে? বাংলায় আমি কি? একটা প্রশ্ন যদি আপনার মনে জাগে, আপনার মন্ত্রিত্ব, আপনার কোটিপতিত্ব সব ফিকা হয়ে যাবে আপনার কাছে। আপনি সব পরিত্যাগ করে বনে চলে যাবেন। একটা প্রশ্ন যদি আপনার জাগে, আমি কি? কে আমি? এইটা শ্রীমদ্ ভগবদ গীতা বলছে। কি বলবো বলুন তো? আপনারা বলতে, আপনারা বসতে বাধ্য হবেন। 5 ঘন্টা ধরে বসবেন, আমি 5 ঘন্টা বলবো, আপনারা বসতে বাধ্য। কারণ আমি যা বলছি এটা আপনাদের আত্মার খোরাক। সারা জীবন যা খাই আমরা, এটা দেহের খোরাক। আর আমরা যা শুনছি এখানে, এটা আত্মার খোরাক।
আমরা রয়েছি গীতা বলছে কুচবিহার জেলা দিনাটা 2 নং ব্লকের এইবার আসি গীতার কথায়। ফুটবল খেলার মাঠে হাজার প্রথম গীতা অধ্যায় পাঠ অনুষ্ঠিত কোন কোন গীতা ভাষ্যকার লিখেছেন সৈন্য দর্শন পরে শুরু হবে। কোন কোন গীতা ভাষ্যকার লিখেছেন অর্জুন বিষাদ যোগ। এটার শুরু কোথায়? গীতার শুরু হয়েছে কি দিয়ে বলুন তো, বলুন। ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র। হরে কৃষ্ণ। ওই তো জেনারেটরটার সাথে সাথে চলবে। হরে কৃষ্ণ। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃত মানে কি? ধৃত মানে ধরা। রাষ্ট্র মানে কি? রাষ্ট্র মানে বলবেন আপনারা দেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, চীন, রাশিয়া, আরো কত ভূখণ্ড দেশ। রাষ্ট্র মানে দেশ। গীতার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র মানে বিষয়। রাষ্ট্র মানে বিষয়। বলে কেন? বিষয় কি? সোনার খনি। টাকা মানে কি? সোনা। 5 টাকার কয়েনে 5 টাকার সোনা আছে। 1000 টাকার নোটে 2000 টাকার নোট ব্যান্ড, ওতে 2000 টাকার সোনা। 500 টাকার নোটে 500 টাকার সোনা। যে দেশের স্বর্ণ ভান্ডার যত মজবুত, সেই দেশের মুদ্রার মূল্য তত বেশি। তাহলে সোনা কোথায় আছে? রাষ্ট্রে, মাটির তলায় আছে। সমুদ্র কোথায়? রাষ্ট্রে। চন্দন কাঠ, মেহগনি, শাল, সেগুন, গরান কোথায় আছে? রাষ্ট্রে আছে। পাহাড় কোথায় আছে? রাষ্ট্রে আছে। জমি জায়গা কোথায় আছে? রাষ্ট্র আছে। তাই রাষ্ট্র বলতে বিষয়। ধৃত মানে ধরেছে। এই যে বিষয়, বিষয়কে যে ধরে রেখেছে সেই হচ্ছে ধৃতরাষ্ট্র। তখন একটা ছিল ধৃতরাষ্ট্র, আমরা সব ধৃতরাষ্ট্রের দল। মৃত্যু মুখে চলছি আমরা। আপনি কোন পথের যাত্রী? আপনি বলছেন আমার ছেলে ছোট, বড় হবে। আপনার ছেলে বড় হবে না, আপনার ছেলে ছোট হবে। কারণ আমরা একদিন চলে যাচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছি। গেল যে দিবস নাই আসিবে আর, এবে কৃষ্ণ কি উপায়। অতএব আমরা মৃত্যুর পথে যাচ্ছি। হরিনাম করব না, চুরি করব, ডাকাতি করব, সব ধৃতরাষ্ট্রের দল। ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র কি বললেন? একটা শ্লোক পাশ্চাত্য দার্শনিক আমাদের গীতাকে কটাক্ষ করছে। কি কটাক্ষ করছে? এই শ্লোকটার উপরে কটাক্ষ করছে যে ধৃতরাষ্ট্র নিজেই বলছেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়ঃ। হ্যাঁ, কি বলছে? ধৃতরাষ্ট্র নিজেই বলছেন যুযুৎসব মানে যুদ্ধ করার নিমিত্ত মৎপুত্রগণ, পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত হইয়া কি করিলেন? বলছে ধৃতরাষ্ট্র নিজেই বলছেন যুদ্ধ করার জন্য। তাহলে আবার বলছে, কেন বলছে কিম কুর্বত? বলছে কি করিলেন? আরে যুদ্ধক্ষেত্রে, ব্যাটল ফিল্ডে উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য, যুদ্ধই করবে। তাহলে আবার প্রশ্ন করছে কেন কিম কুর্বত? বলে তোমরা জানো না, তোমরা জানো না। এই জন্য বাজার থেকে বই কিনে পড়লে জ্ঞান লাভ করতে পারবেন না। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে একান্ত নিত্য করো সঙ্গ। বৈষ্ণব সঙ্গ না করলে, সদ্গুরু পদাশ্রয় না করলে, গুরুপাদ পদ্মের মুখে সিদ্ধান্ত বাণী শ্রবণ না করলে শাস্ত্র। আমার দুর্যোধন যুগ যুগ বেঁচে থাকুক এবং চব্য চস্য লেজ্জ পেয় চতুর্বিধ আহার ভোগ করুক, এটা ধৃতরাষ্ট্রের অভিপ্রায়। তাই ধৃতরাষ্ট্র ভাবছে স্বয়ং হলের দ্বারায় ওই ভূমি কর্ষণ করেছিলেন, এই জন্য তার নাম কুরুক্ষেত্র। এই ভূমিটা হচ্ছে ধর্মভূমি। আমাদের ভারতবর্ষ ধর্মভূমি, আমাদের ভারতবর্ষ ভোগভূমি নয়। আমাদের উত্তরবঙ্গ
ধর্মক্ষেত্র এই উত্তরবঙ্গে নরোত্তম ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। ধর্মক্ষেত্রের স্বভাবটা কি? এখন এই মুহূর্তে আপনারা সবাই আমার বক্তব্য শুনছেন, এই মুহূর্তে আপনারা সবাই কখন গীতা পাঠ শুরু হবে সেই প্রহর গুনছেন। এই মুহূর্তে আপনাদের মধ্যে কোন রকমের বিষয়ের কথা, কামের কথা উৎপন্ন হচ্ছে না। কেন? এটা ক্ষেত্রের স্বভাব, এই ভূমিটার এই মুহূর্তের স্বভাব ধর্মভূমি। তাই ধৃতরাষ্ট্র ভাবছেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে উপস্থিত হয়ে কি জানি দুর্যোধনের মধ্যে কোনো সন্ধি স্থাপনের ইচ্ছা উদয় হলো কিনা, যাতে যুদ্ধটা না হয়। অথচ দুর্যোধন তেলে ঝোলে খেয়ে বেঁচে থাকবে এই অভিপ্রায়। আবার ধৃতরাষ্ট্র ভাবছেন যে ধর্মপুত্র যুধিষ্ঠির এটা তো এমনিতেই ধার্মিক, আবার ধর্মভূমির সংস্পর্শে এসে তার মনে ভাব উদয় হলো কিনা, যা কিসের যুদ্ধ, কিসের সাম্রাজ্য, আমার দরকার নাই, আমি বনে বনেই থাকবো বলে ওরা চলে যায় নাকি বনে ধর্মক্ষেত্রের প্রভাবে। আমার দুর্যোধন যাতে এখানে মৌরসী পাত্রা নিয়ে চিরদিন ভোগ করতে পারে, এই হচ্ছে ধৃতরাষ্ট্রের অভিপ্রায়। আর তার থেকে শুরু শ্রীমদ্ ভগবদ গীতা প্রাপ্ত নপুংসকত্ব প্রাপ্ত বলেছিল আমি যুদ্ধ করব না। আর ভগবানের মুখ নিঃসৃত বাণী শুনে অর্জুন বলছে নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিতয়স্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। হে কৃষ্ণ, হে শ্রীমধুসূদন, আমার মোহ, আমার সন্দেহ নষ্ট হয়েছে, এখন তুমি যা বলবে আমি তাই করব। অর্জুন যুদ্ধ করেছিলেন, 18,000 সেনা পরাজিত হয়েছিল, আবার যুধিষ্ঠির মহারাজকে পুনরাসীন করেছিলেন হস্তিনাপুরের তখতে সিংহাসনে। তাই গীতা মানুষকে কাপুরুষত্ব শেখায় না, গীতা মানুষকে দুর্বলতা শিক্ষা দেয় না, গীতা মানুষকে হীনমন্যতায় ভোগায় না, গীতা মানুষকে বল প্রদান করে, গীতা মানুষকে পৌরুষ প্রদান করে। এই জন্য আমাদের সমাজে গীতার একান্ত প্রয়োজন। আমার পিছনে দাঁড়িয়ে আছে পরবর্তী কার্যক্রম ঘোষণা করবার জন্য। আমি একটা কথা বলি আপনাদের, এই যে সহস্র কণ্ঠে গীতা পাঠ হবে, হরে কৃষ্ণ, আপনারা ধ্যান দিবেন আমি কি বলতে চাচ্ছি। আগামী কাল আপনারা কেউ গীতা ছুবেন না, আজকে বলবেন এখানে, আগামী কাল কেউ গীতা ছুবেন না। গীতা পাঠ না করে জলস্পর্শ করবেন না প্রত্যেক দিন, তবে গীতাকে সম্মান জানানো হবে। নারী পুরুষ বৃদ্ধ বালক গীতা পড়বেন। সংস্কৃত পড়তে পারি না, যার যার মাতৃভাষায় গীতা আছে বাংলায়, 2টো শ্লোক পড়বেন, রেখে দিবেন, তারপরের দিন পড়বেন। গীতা পাঠ একটা জীবনের ব্রত হয়ে যাবে। উন্মাদনা আর নিত্যানুশীলন এক বস্তু নয়। আমরা গীতা পাঠ না করে জল পান করি না। ধর্মটাকে মানুন, মানার মতো করে মানুন, উন্মাদনা নয়। হ্যাঁ, এই উন্মাদনার থেকে একটা জিনিস হয়, হয়তোবা এখানে আজকে সমবেত কেউ আজকে থেকে প্রতিজ্ঞা করতে পারে যে আমি গীতা পাঠ না করে জল খাবো না। এইটুকুর জন্য উন্মাদনার প্রয়োজন, কিন্তু উন্মাদনা আর নিত্যানুশীলন এক বস্তু নয়। গীতায় ফুল জল দিবেন না, জল মেশানো ফুল দিবেন না। আমি অনেক বাড়িতে গীতা পাঠ করতে গিয়ে দেখেছি গীতা খাল হয়ে গিয়েছে মাঝখানে, প্রত্যেকদিন ভেজা ফুল দেয়, কাগজ পচে গিয়ে খাল হয়েছে, ওটার গীতার পূজা হবে না। কেউ মরছে, মাতাল, লম্পট, কালোবাজারি, অসামাজিক ব্যক্তি, অসামাজিকতার দ্বারাই বিল্ডিং বাড়ি করেছে, পুত্র কন্যা আত্মীয় স্বজন মরে যাচ্ছে, এখন গীতাটা নিয়ে ছুটে এসে বুকের মধ্যে চেপে ধরে। ও আরো 10 মিনিট বাঁচত, গীতার যাতায় মরে গেল, ও কোনো লাভ নাই। গীতা অধ্যয়ন করুন, গীতা অধ্যয়ন করলে গীতার পূজা হয়। শোনা, হিন্দু ধর্মে কত কুসংস্কার। আমি প্রথম গীতা কালেকশন করেছি শ্মশান থেকে। শ্মশানে গীতা দেয়, শ্মশানে কেউ গীতা দিবেন না। গীতা কখনো শ্মশান যাত্রী হয়? গীতা সর্বদা মন্দিরে থাকবে।
গীতা শ্মশানে দিবে, গীতা শ্মশানে দিবেন না। এই জন্য বলছি সাধুগুরু বৈষ্ণবকে ডাকুন, এইরকম ধর্মসভার ব্যবস্থা, হৃদয়ের ময়লা দূরে যাবে। সনাতন ধর্ম কোনো হিংসা, কোন ধর্মের প্রতি হিংসা, কোন ধর্মের সঙ্গে ঈর্ষা পোষণ করে না। একমাত্র ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমাদের বৈদিক মন্ত্র বলছে সর্বে ভবন্তু সুখিনা সর্বে শান্তি নিরাময়াঃ। শুধু মানুষ নয়, পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই সুস্থ থাকুক। তাই শ্রীমদ্ ভগবদ গীতার যেখানে শেষ সর্বধর্মান পরিত্যাজ্য, কুচবিহার জেলার সেখানে ভগবতের আরম্ভ। ফুটবল খেলার মাঠে জন্মাদর্শ দেখতেই পাচ্ছেন হাজার কণ্ঠে গীতা পাঠ। সবিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্ম আদি কবয়ম উচ্ছন্তি যৎসূরয় তেজপরিমিতাম যথা বিনিময় যত্রস্তি সর্বে অমৃষা ধাম্নাস্যেন সদা নিরস্তু গোহকম সত্যম পরম ধীমহি। ভাগবতের যেখানে শেষ, নাম সংকীর্তন যস্য সর্বপাপ প্রণাশনা, কেউ কাউকে ছাড়া নয়। আর সেখানে উৎপত্তি হচ্ছে নাম সংকীর্তনের। আর এই নাম সংকীর্তন প্রচারের জন্য অনর্পিত চরিঙে চিরাদ করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত মুচ্চল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরুষ সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরদুব শচীনন্দন শচীনন্দন গৌরহরি। যদি আমাদের বাংলায় আবির্ভূত না হতেন আজ থেকে 538 বছর পূর্বে, তাহলে এই গীতা ভাগবত সমস্ত কিছুই লুপ্তপ্রাপ্ত হতো। চৈতন্য মহাপ্রভু তাই পদকর্তা বলছেন বাসু ঘোষ, যদি গৌরাঙ্গ নহিত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য মহাপ্রভু আমাদের বলেন নাই ভালো খাও ভালো পড়ো। চৈতন্য মহাপ্রভু একটা কথা বলেছেন, হরিনাম করো হরিনাম করো হরিনাম করো। আমার বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন পাগল মনে করে ক্ষমা করে দেবেন, আর যদি গ্রহণযোগ্য মনে করে থাকেন গ্রহণ করলে চিৎকার করার যে পরিশ্রম সেটা আমার সার্থক হবে। আবার আপনাদের সামনে মিলিত হব এই আশা নিয়ে এখানেই বিশ্রাম পাচ্ছি। কাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের জয় হোক, সনাতন ধর্মের জয় হোক, শ্রীমদ্ ভগবদ গীতার জয় হোক, আজকের আনন্দের জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ মহারাজ, খুব ऊर्जा, এত সুন্দর। সময়ের অভাব, সময়ের अभाव के लिए मैं क्षमा चाहता हूँ महाराज से। महाराज का भक्त फुटबॉल खेलार माठे अमृत बच्चन उनका सनातनी धर्म बहुत ही सुंदर परिचालना और बहुत ही ऊर्जावान गीता पाठ। अब मैं विलंब नहीं करूंगा, इस आयोजक कमेटी के सभी बंधुओं से मैं निवेदन करता हूँ, আমি সবাইকে আগ্রহ করি যে সবার হাতে গীতা পৌঁছে গেছে হয়তো। এখন আমরা গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, যে গীতা আজকে আমরা সহস্র কণ্ঠে পাঠ করব, সেটার অভ্যাস করব। আমরা অভ্যাস করব। আমাদের আচার্য আপনাদেরকে বলবেন। আমরা প্রথম অধ্যায় দেখবেন, প্রথম অধ্যায় আর দ্বাদশ অধ্যায় আর অষ্টাদশ অধ্যায়ের অন্তিম শ্লোক এই পাঠ করব। উনি এত সুন্দর, এত সময় নিয়ে বললেন, আমাদের শোনার আরো ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাব, আরো কার্যক্রম আছে, তাই আমি তো যেরকম আছে চেয়ার ব্লেকে চাপায় দিয়ে ওখানে সবাই বসে লাগে। এমনি করো, এমনি করো, এমনি চেয়ারে বসেও করা যাবে, নিচে বসেও করা যাবে।
আপনাদের যেটা সুবিধা, যারা বয়স্ক তারা চেয়ারে নিচে বসতে পারবেন, তারা চেয়ারে বসতে পারেন। চেয়ারগুলো পিছনে নিন এবং এখানে যদি আরো কোনো পাঠক থেকে থাকেন আপনারা মঞ্চে আসবেন। কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা, যারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন একটু সামনে চলে আসুন, সামনে অনেক বসার জায়গা রয়েছে, আপনারা একটু সামনে আসুন। এখনো যারা গীতা পাঠ করতে ইচ্ছুক ব্যক্তি রয়েছেন এখানে, কমিটির পক্ষ থেকে করজোড়ে মিনতি, মূল মঞ্চের দুদিকে দুটি মঞ্চ রয়েছে, আপনারা আসুন, বসুন এবং গীতা পাঠ করুন। আমাদের সঙ্গে যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ লোকবকরি জেলার পক্ষ থেকে। হরে কৃষ্ণ। আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি, আমি সকলের চরণে বিনম্র নিবেদন করছি, আপনারা গীতা পাঠ হেতু একটি আসর প্রয়োজন, একটি পরিবেশ প্রয়োজন। গীতা পাঠ এর মাহাত্ম্যকে বর্ধিত করার জন্য আমরা সকলেই সামিল হব। সামনে অনেক স্পেস রয়েছে, আপনারা এখানে এসে একটু বসবেন। দাঁড়িয়ে কষ্ট করে আছেন, অনেক জায়গা এখানে রয়েছে। এখানে 40 থেকে 50 জন ভক্ত বসতে পারবে। সামনের দিকে সকলে একটু দয়া করে আসলে আমি নিবেদন করছি আপনাদের চরণে। আমরা সকলে আবুতারাবাসী, আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করব। যারা দাঁড়িয়ে আছেন আমি নিবেদন করছি আপনাদের চরণে, কৃপা করে সামনে একটু এসে আপনার আসন গ্রহণ করুন। সামনে ফাঁকা জায়গা কেউ রাখবেন না। গীতার আসরকে জমজমাট করুন, মায়েরা একদম ভরিয়ে রেখেছেন। এবং যারা আমরা এদিকে রয়েছে ভক্তগণ, আপনারা সকলেই সামনে এসে আসন গ্রহণ করুন এবং গীতা পাঠের যে আজকের পরিবেশকে বর্ধিত করুন, সমুন্নত রাখুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এখন সবাই সামনে আসুন, সবাই বসবেন, নিচে বসবেন, জমিতে মাটিতে বসতে হবে, দাঁড়ায় থাকবেন না। যারা গীতা পাঠ করতে পারবেন না আপনারা শ্রবণ করুন, শ্রবণেও আপনার কর্ণ পবিত্র হবে। সবাই বসবো, যতক্ষণ গীতা পাঠ চলবে, এখন থেকে যতক্ষণ গীতা পাঠ শেষ না হয় ততক্ষণ কেউ উঠবেন না, উঠে আগে পিছে করবেন না। সবাই যথা স্থানে বসে এই মহাযজ্ঞে সহযোগিতা করুন, এই কাম্য। এখন আপনাদেরকে গীতা পাঠের উনি একবার অভ্যাস করাবেন। গীতা পাঠের অভ্যাসের পরে একটা বৈদিক মন্ত্র হবে, বৈদিক মন্ত্র করে প্রতিজ্ঞা সংকল্প হবে, সংকল্প পরে আবার গীতা পাঠ হবে। গীতা পাঠ প্রথম অধ্যায়, দ্বাদশ অধ্যায়, অষ্টাদশ অধ্যায়, আপনারা ওটা মার্ক করুন। এইভাবে আপনারা সবাই সাথ দেন, আর এই মহাযজ্ঞে আপনাদের সবার জীবন সাফল্য হোক। মহারাজদের সন্তদের বাণীও শুনেছেন, অমৃতবাণী। এবার আমরা আসল ইসেতে পৌঁছাচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে বলুন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। করুন। जय श्री राम, जय श्री राम। ये हमारा परम सौभाग्य है कि हम गीता पाठ के लिए एकत्रित होकर हजारों कंठों से गीता पाठ करेंगे। उससे पहले हमें कैसे इसका अध्ययन करना है, कैसे इसको पढ़ना है, ये भी जानना है। इसलिए हम एक बार दोहराएंगे, आप लोग बोलेंगे, तो कैसे बोलना है वो मैं आप लोगों को सिखाऊंगा। फिर उसके बाद एक वैदिक मंगलाचरण होगा और प्रतिज्ञा संकल्प होगा। उसके बाद हम सभी लोग एक कंठ से सहस्र स्वर में गीता पाठ करेंगे। चलिए, आप लोगों के पास गीता की पुस्तक होगी, सभी के पास है, आप खोल लीजिए इसको, और इसको कैसे पढ़ना है एक बार आप लोगों को बताऊंगा। सर्वप्रथम বুঝতে পারেন, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। এখন আপনাদেরকে গীতা পাঠ, আপনাদের হাতে হাতে গীতা, শ্রীমদ গীতা আছে, গীতা বইটা আপনি খুলুন আর দেখুন প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বাদশ অধ্যায়, তারপরে অষ্টাদশ অধ্যায়। একবার অভ্যাস করবে, 5 মিনিটের হবে এটা। তারপরে উনি
আপনাদেরকে একটা বৈদিক মন্ত্র শোনাবে, তারপরে প্রতিজ্ঞা সংকল্প, আর একবার শঙ্খধ্বনি উলুধ্বনি সব হবে। আমরা রয়েছি কুচবিহার জেলার আবুতারা বাজার ফুটবল খেলার মাঠে। ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। पार्थाय प्रतिबोधितां भगवता। শুরু হয়ে গেল গীতা পাঠ আবুতারা ফুটবল খেলার মাঠে। দেখতেই পাচ্ছেন সরাসরি জাগরণ মঞ্চের পরিচালনা আবুতারা, সনাতন জাগরণ মঞ্চের পরিচালনা व्यासेन ग्रथितां पुराणमुनिना। मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनी अम्बा त्वामनुसंसदामि भगवत्। गीते भवद्वेषिणी ओम श्री परमात्मने नमः। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढम् दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम् রাজা বচনমব্রবীৎ। এই সুরে এই লয়ে ছন্দে সবাই পাঠ করবেন। এখন বেদ পাঠ হবে, বেদ পাঠের পরে প্রতিজ্ঞা সংকল্প হবে, তারপরে এই লয়ে সুরে প্রথম অধ্যায়, দ্বাদশ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়। আমরা রয়েছি আবুতারা ফুটবল খেলার মাঠে, কুচবিহার জেলার দিনাটা 2 নং ব্লকের আবুতারা ফুটবল খেলার মাঠে। এখানে হচ্ছে 1000 কণ্ঠ। अभी आप लोगों के सामने वैदिक मंगलाचरण होगा।
उसके बाद हम प्रतिज्ञा संकल्प करेंगे, फिर उसके बाद एक स्वर में गीता पाठ करेंगे। हरि ओम পবিত্র হয়ে গেল। এটা বৈদিক মন্ত্র, এটা কুরুক্ষেত্র ভূমি হয়ে গেল। এটা এই মহাযজ্ঞে আপনারা এসে আপনাদেরও সৌভাগ্য, আমাদেরও সৌভাগ্য। এবার কিছু এখন সংকল্প করবে, তারপরে গীতা পাঠ শুরু হবে। তারপরে আপনারা সন্তদের দর্শন, সন্তরা সামনে দাঁড়াবেন, সবাইকে আশীর্বাদ করবেন, একসঙ্গে আপনারা সন্তদের দর্শন প্রণাম করবেন। আমাদের সামনে যারা বসে আছেন, যে মহানুভাবরা এসেছেন, যদি আপনাদের গীতা পাঠ করার অভ্যাস থাকে, আপনারা মঞ্চে আসুন। আমার ডান দিকে মঞ্চ খালি আছে, বাঁ দিকেও খালি আছে। গীতা পাঠ করার আপনাদের অভ্যাস থাকলে আসতে পারবেন। যাদের গীতা পাঠ করার অভ্যাস আছে তারা মঞ্চে আসুন। যতক্ষণ প্রতিজ্ঞা আমাদের হবে সংকল্প, ততক্ষণে আপনারা এসে মঞ্চে বসে যান। গীতা পাঠ আরম্ভ হওয়ার পরে আপনারা যেখানে আছেন সেখানে যথাস্থানে থাকতে হবে, সেখান থেকে নড়ানড়ি করবেন না। এটা আমাদের একটা অনুশাসন, আমাদের এটাই পরিচয়। এখন
আমরা সবাই হাত সামনে রাখবো, সামনে হাত উপর দিকে করে এরকম মুঠি করে আমরা রাখবো, প্রতিজ্ঞা করব আমরা এই গীতা পাঠ কেন করছি, এটার প্রতিজ্ঞা। গীতা পাঠ করে আমাদের কি লাভ? গীতা পাঠ এত কিছু করলাম, গীতা পাঠ করলাম, কালকে যেমন মহারাজ বললেন কেউ কালকে থেকে গীতা পাঠ করবেন না, গীতা ধরবেন না। আপনাদেরকে প্রতিজ্ঞা করাবো যে কালকের থেকে প্রত্যেক ঘরে ঘরে গীতা পাঠ হওয়া চাই, সবার ঘরে গীতা হওয়া চাই, সবাই 2 লাইন করে, 1 লাইন 2 লাইন করে গীতা পাঠ করা চাই, এটা সংকল্প। এখন আচার্য হেম জি করাচ্ছেন শ্রী ত্রিবেণী সংস্কৃত বেদ বিদ্যালয় শিলিগুড়ি। संकल्प। तिथिर्विष्णुं तथा वारं नक्षत्रं विष्णुरेव च योगश्च करणं चैव सर्वं विष्णुमयं जगत्। ओम विष्णुर्विष्णुर्विष्णुः श्रीमद्भगवतो महापुरुषस्य विष्णोः राज्ञा प्रवर्तमानस्य अद्य श्री ब्रह्मणोऽन्ये द्वितीयपरार्धे श्री श्वेतवाराह कल्पे वैवस्वतमन्वन्तरेष्टाविंशतितमे कलियुगे कलिप्रथमचरणे जम्बूद्वीपे भूर्लोके भारतवर्षे भरतखण्डे आर्यावर्तैकदेशान्तर्गत ब्रह्मवर्तैकदेशे पुण्यप्रदेशे पुण्यक्षेत्रे पश्चिमबङ्गालराज्यान्तर्गत स्वस्थाने गृहे स्वपरिसरे अबुतरा नाम्नी ग्रामे स्थिते बौद्धावतारे प्रभवादि 6 संवत्सराणां मध्ये कुरुक्षेत्र मैदाने परिसरे बौद्धावतारे प्रभवादि 6 संवत्सराणां मध्ये कालयुक्त नाम्नी संवत्सरे श्री सूर्ये मासानां मासोत्तमे मासे पुण्य पवित्र मासे माघ मासे शुभे शुक्ले पक्षे अद्य चतुर्थ्यां शुभ पुण्यतिथौ वासरे अद्य आदित्यवासरान्वितायाम् अपने अपने गोत्र उच्चारण करेंगे। गोत्र और नाम, निजेर नाम गोत्र निजे नाम गोत्र नेबेन। संकल्प এটা संकल्प সবাই করবেন। नाम नाम शर्मा वर्मा गुप्तो हम गोत्रोत्पन्नो हम बौद्धावतारे प्रभवादि 6 संवत्सराणां मध्ये श्रुति स्मृति पुराणोक्त फल प्राप्त्यर्थम श्री कृष्ण चंद्रस्य चरणारविन्दयोः ज्ञान भक्ति वैराग्य सिद्ध्यर्थम लोके वा राजस्वायां सर्वत्र यश विजय लाभादि प्राप्त्यर्थम समस्त हिंदू जनानां हिंदुत्व भावना अभिवृद्धये देशे राष्ट्रे सर्वत्र यश विजय लाभादि प्राप्त्यर्थम अस्माकं भारतवर्षे विदेशे सर्वत्र सुख समृद्धि प्राप्त्यर्थम विश्व शांति मंगल कामनया अद्य दिवसे गीतायाः प्रथम अध्यायस्य 12 अध्यायस्य एवं 18 अध्यायस्य यथा शक्ति यथा भक्ति द्वारा वयं सर्वे गीता पाठं करिष्यामहे। हरि ओम। छोड़ दे। एक मंत्र उच्चारण करेंगे, उसके बाद शुरू करेंगे। जज्जाग्रतो दूरामुदय दैवन्तादो सुप्तस्याता दैवैते আমরা রয়েছি আবুতারা ফুটবল খেলার মাঠে কুচবিহার জেলা দিনাটা সাব ডিভিশনের দিনাটা 2 নং ব্লকের আবুতারা ফুটবল খেলার মাঠে সবার মনোকামনা পূর্ণমস্তু। এখন আমরা গীতা পাঠ আরম্ভ করব। সবাই সিধা হয়ে বসবে, সোজা হয়ে। সবাই এদিক ওদিক আছেন মাঠে, সবাই সামনে জায়গা খালি আছে। আবুতারা ফুটবল খেলার মাঠে রয়েছে আমরা বন্দনা করছি। কুচবিহার জেলার দিনাটা 2 নং ব্লকের আবুতারা ফুটবল খেলার মাঠে দেখতেই পাচ্ছেন হাজার ঘন্টে গীতা পাঠ হয়ে যাওয়ার পরে যাতে হাঁটা চলা না হয়, এটাকে একটু শ্রদ্ধা ভক্তি ভাব নিয়ে করবেন, একটু আগ্রহ করছি। হরে কৃষ্ণ হাজার ঘন্টে গীতা পাঠ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম। भारत माता के जय।
सरस्वती माता की, प्रसाद दाओ। सरस्वती माता की, गौ माता की, भारत माता की। সবাই যথাস্থানে থাকবেন আর নড়াচড়া করবেন না, সবাই বসবেন। ভলেন্টিয়ার যারা আছেন ওনাদেরকে আগ্রহ করছি সবাইকে একটু বসাবেন, বিনম্র নিবেদন করে হাত জোর করে। আমরা রয়েছি দিনাটা 2 ব্লকের আবুতারা বাজারে ফুটবল খেলার মাঠে। এখানে হাজার ঘন্টা গীতা পাঠ শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রচুর লোকের সমাগম হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের পরিচালনায় সনাতনী ধর্মের। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় সঞ্জয়োবাচ দৃष्ट्वा পাণ্ডবানীকং व्यूढं दुर्योधनस्तदा आचार्योपसंगम्य राजा वचनमब्रवीत् पश्येतां पाण्डुपुत्राः आचार्यवदीं तमून् व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र शूरं महेश्वास भीमार्जुन समायुधि युयुधे कितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः विक्रान्त पुत्रमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथः अस्माकं तु विशिष्टाय पाणिभोरद्विजोत्तमा नायका मम सैन्यस्य सञ्जातं तां ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरण सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् पर्याप्तं विलभेतेषां बलं भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि तस्य सञ्जनयन् हर्षं कुरुवृद्धः पितामहः सिंहनादं निनाद्योच्चैः सङ्गं दद्मो प्रतापवान् ततः सङ्घासभैर्यश्च पणवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मुलोद्भवात् ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवा पाण्डवाश्चैव दिव्यौ सङ्घौ प्रदद्मतुः पाञ्चजन्यं ऋषिकेशो देवदत्तं धनञ्जयः पौण्ड्रं दद्मौ महासङ्घं भीमकर्मा वृकोदरः अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहु सङ्घं दद्मो पृथक् पृथक् सघोषो धर्तराष्ट्राः हृदयानि व्यदारयत् नमश्च पृथिवी चैव तुमुलो व्यनुनादयन् अतप्यवस्थितां दृष्ट्वा धार्तराष्ट्राङ्गविध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्य मितमाहमहीपते अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयामीच्युत यावदेतां निरीक्ष्येऽहं
ব্লকের আবুতারা ফুটবল খেলার মাঠে এখানে সবাই ভালো থাকবেন। যারা আমাদের সঙ্গে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। उवाच पश्येतान् समवेतान् गुरूनिति तत्र पश्य स्थितान् पार्थ पित्रेण पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखिंस्तथा स्वसुरान् पुरुषश्चैव सेनयोर्वयोरपि तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धुनमस्ति। আমাদের সঙ্গে যারা এখন ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লোকবাকুড়ি জেলার পক্ষ থেকে। খুব সুন্দর হাজার দেখতেই পাচ্ছেন সরাসরি। আমাদের সঙ্গে যারা এখন ছিল তাদেরকে লোকবাকুড়ি জেলার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের দিন ভালো কাটুক। আজকে দেবী মা সরস্বতীর পূজা, তার মধ্যে খুব সুন্দর একটা দিন। হাজার ঘন্টা গীতাপাঠ। কত লোকের সমাগম আমাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। লোকবাকুড়ি জেলার পক্ষ থেকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ এবার আমার সঙ্গে থাকার জন্য।